আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণের মামলার পক্ষ থেকে স্বাগতম। আজকের বিষয় চালডাল ডটকমের মাধ্যমে কিভাবে তারা দুর্ভিক্ষ সৃষ্টি করেছে। আমার বিরুদ্ধে জঙ্গি কোটা এবং জঙ্গি কোটার মাধ্যমে মামলা করে প্রহসনের মামলা করা হাইকোর্টে, যেখানে আমি কাজ করতে পারি না, ব্যবসা করতে পারি না, এমনকি ছোটোখাটো লেনদেন করতে পারি না। মানে এই দেশটারে বাপদাদা 14 গোষ্ঠী বানিয়েছে ভারতের বিএসএফ, সেনা, পুলিশ, জঙ্গি করা। বাংলাদেশের পুলিশগুলা কুকুরের মতো তাদেরকে মত দেয় এবং বাংলাদেশের সেনাবাহিনী এদেরকে কুকুরের মতো মত দেয়। এবং বাংলাদেশের যে মহিলা যেটা আছে, দুই মহিলা, একটা তো হলো ইন্ডিয়ান শিলিগুড়ির মহিলা যে ছদ্মবেশে মনে করেন যে কালনাগিনী হয়ে বাংলাদেশে আছে, আরেকটা মনে করেন যে মুক্তিযুদ্ধের শেষে শেখ মুজিব থেকে পৃথক হয়ে যে বীরুবাড়ি যে ভারতের লম্পটদের সাথে আকাম কাম করে ডাইনি বিদ্যা শিখোটা নষ্ট হয়ে গেছে। যে দুই মহিলা গত 35 বছর যাবৎ, 1991 সাল থেকে আজ পর্যন্ত 35 বছর যাবৎ যা করেছে, পাহাড় সমপরিমাণ না, সমুদ্র সমপরিমাণ অপকর্ম তারা করছে। সমুদ্র সমপরিমাণ অপকর্ম তারা করছে। এর মধ্যে তাদের সবচেয়ে বড় অপকর্ম হচ্ছে ভারতের বিএসএফ, সেনা, পুলিশ, জঙ্গিটা বাংলাদেশে দেওয়া, এবং এরাই বর্তমানে বাংলাদেশ লিডিং করতেছে। এদের মাধ্যমে সরকার পরিবর্তন হয়, এদের মাধ্যমে নির্বাচন হয়, এদের মাধ্যমে বাজারে দুর্ভিক্ষ সৃষ্টি হয়। আমার কতগুলো ডোমেইন কিনা ছিল অনলাইন বিজনেস করার জন্য। সেই ডোমেইনগুলো ডায়ানা হোস্টে আমি ট্রান্সফার করছি। আগে বিদেশি কোম্পানিতে ছিল, তারপর ডায়ানা হোস্টে নিয়ে আসছি, যাতে ইংলিশে পেমেন্ট করতে পারিনি, যেহেতু ডলার সমস্যা করতো তখন বিএসএফ। তারপর নিয়ে আসছি এইতে ডায়ানা হোস্টে। ডায়ানা হোস্টে নেওয়ার পর আমি পেমেন্ট করতাম, বিকাশে পেমেন্ট করতাম। কিন্তু গত নির্বাচনের আগে আমার মোবাইল তারা চুরি করছে, আমার ফেসবুক তখন তারা গায়েব করছে। এগুলা করে তখন আমার বিরুদ্ধে সিরিয়ালগুলো রেড মারছে। কারণ আমার ফেসবুকে যে ইনফরমেশন ছিল, এই ইনফরমেশন থাকলে তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারতো না, কারণ মানুষ জানতো সব কিছু। এবং আমার হাতে মোবাইল থাকলেও আমি ফোন টোন করতে পারতাম, আমার বিরুদ্ধে মনে করেন সিরিয়ালগুলো রেড মারতে পারতো না এবং আমাকে সত্য সন্দেহ করতে পারতো না। এই জন্য আমার মোবাইল চুরি করছে এবং মনে করেন যে ফেসবুক অ্যাপ করছে। তারপর এই মোবাইল আমি আজ পর্যন্ত মোবাইল পরে পাইছি আমি, কারণ ঘরে আমার বড় ভাই আছে, জঙ্গি ওটার বড় ভাইয়ের মাধ্যমে এটা করছে, পরে আমি পাইছি এটা। কিন্তু সিমটার পাইনি। এই সিমের মধ্যে বিকাশ অ্যাকাউন্ট করা ছিল, ওখানে টাকা ছিল, আর সিমটা পরে আমি পাইনি। এই যে বিকাশ, এই যে নগদ, এই যে রকেট, এগুলো হচ্ছে গিয়া 111 প্রোডাক্ট, এবং এইসব প্রোডাক্ট সৃষ্টি হয়েছে মনে করেন যে বাংলাদেশের দুর্ভিক্ষ সৃষ্টি করার জন্য। এখন তারা অনলাইন বিজনেস করতেছে চাল ডালের মাধ্যমে, চালডাল ডটকম। এটা সবচেয়ে সর্বনাশ একটা অনলাইন বিজনেস। বাজারে সব জিনিসের দাম বৃদ্ধি করে বিএসএফ, সেনা, পুলিশ, জঙ্গি কোটার যে ডাইনি যারা আছে, সানজিদা, সুশান্ত, রুমিন, এবং তাদের সঙ্গে যে পুলিশ বাহিনী আছে এবং সেনাবাহিনী কিছু লোক আছে, তারা বাজারে মনে করেন যে দুর্ভিক্ষ সৃষ্টি করে জিনিসপত্রের দাম বাড়িয়ে মুনাফা তারা লভ্যাংশে ঢুকায় যে বাংলাদেশকে দুর্ভিক্ষ করতে পারে, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মারতে পারে, তখন সহজেই ভারতের সেনাবাহিনী ঢুকাতে পারবে। যেহেতু অলরেডি সেনা ছাউনি করা, সেনা টহল ছাউনি করা, সেনা করিডোর করা, সামরিক ছাউনি করা, সব ভারত ঢুকে গেলে সম্পূর্ণভাবে এতে ভারতের কন্ট্রোল হবে। দুর্ভিক্ষকে তারা সবচেয়ে বড় হাতিয়ার মনে করে। এখন এই যে আমার বিরুদ্ধে চক্রান্ত করলো, ডায়নাহোস্ট.com-এ আমি টাকা পেমেন্ট করতে পারতেছি না। এখন আমি পেমেন্ট করতে পারতেছি না, এটা এক কথা, কিন্তু তারা তো সবার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। বাজারে যদি দুর্ভিক্ষ হয়, এটা সবার বিরুদ্ধে ষড়যন্ত্র। যেমন চালডাল.com-এ নাজির চালের মূল্য হচ্ছে 100 টাকা করে তারা বিক্রি করতেছে। এই নাজির চালের জঙ্গিবাদের পূর্বে নাজির চালের খুচরা মূল্য ছিল 50 টাকা, এখন তারা 90 টাকা 100 টাকা বিক্রি করতেছে। 90 টাকা করে মূল্য বিক্রি করতেছে। 5 কেজি নাজির চালের দাম হচ্ছে 449 টাকা, 90 টাকা করে বিক্রি করতেছে। এখন এরা মুনাফা করতেছে কত? 40 টাকা মুনাফা করতেছে। এবং মনে করেন যে যাদের কাছ থেকে চাল নিতেছে এদেরকে 10 টাকা 12 টাকা দিতেছে, আর বাকি টাকা তাদের পকেট ঢুকাচ্ছে। তারপর মিনিকেট চালের 5 কেজি মিনিকেট চালের দাম 439 টাকা, এটাও মনে করেন যে 85 টাকা করে বিক্রি করতেছে। এই মিনিকেট চালের দাম ছিল আগে 35 টাকা 40 টাকা, এখন বর্তমানে 80, 85, 90 টাকা বিক্রি করতেছে। এখানে তারা হাতে নিতেছে আরও 40-45 টাকা। মানে চাল এবং ডালের দাম, নাজির চালের দাম দ্বিগুণ করে ফেলছে জঙ্গিবাদের পর। জাপানে কৃষক হত্যা ছিল জঙ্গিবাদের, দুর্ভিক্ষ সৃষ্টি জঙ্গিবাদ। এরপরে
111 থেকে জিনিসপত্রের দাম বাড়ছে, তবে জাপানি কৃষক হত্যার পরে বেশি বেশি রকম করছে তারা, এবং চাল এবং ডালের দাম তারা অস্বাভাবিকভাবে বৃদ্ধি করছে, দ্বিগুণ করে ফেলছে এবং মুনাফা তারা হাতে নিয়ে দিচ্ছে। এবং এই যে চালডাল.com, এগুলা এদের মনে করেন যে কোনো চালান নাই, এরা হাসিনার কাছ থেকে টাকা নিছে, এরা ব্যাংক লুট করে টাকা নিছে, এবং মনে করেন যাদের কাছ থেকে মাল নেয় এদেরকে 10-12 টাকা দেয় আর বাকি টাকা ওদের পকেটে ঢুকায়, মানে সম্পূর্ণ বিনা পুঁজিতে ব্যবসা করতেছে। আর এই যে বিকাশ, নগদ আর এই যে রকেট, এরা মনে করেন যে এদের মাধ্যমে পেমেন্ট সহজ করছে, যে পেমেন্ট সহজ করলে বাঙালি সহজে পে করতে পারবে, কারণ সবার তো ব্যাংক কার্ড থাকে না, বাংলাদেশের মানুষ তত স্মার্ট না, সবার ব্যাংক কার্ড থাকে না। কিন্তু বিকাশ, রকেট পেমেন্ট এগুলো একবার সস্তা জিনিস, একবারে নোংরা এদের পেমেন্ট সিস্টেম, একেবারে 5 টাকা 10 টাকা পর্যন্ত লেনদেন করে এরা, 5 টাকা 10 টাকা 20 টাকা পর্যন্ত এরা লেনদেন করে, এই সমস্ত পেমেন্ট করে এরা ইজি করছে অনলাইন পেমেন্ট সিস্টেমটা। আমাকে অনলাইন বিজনেস আর করতে দেয় নেই, আটকে রাখছে। এবং হাসিনা যে কত কিছু করছে করোনা ভাইরাসের সময়, এই যে যে আরও কয়েকটা বিষয় আছে, এরা কয়েকটা কোম্পানি এরা নষ্ট করছে, এরা অনলাইনে জানে। আমি বিদেশ থেকে যখন আসছি আমার কাজ ছিল না, আমি ঘর থেকে বেরোতে পারি না, সেনা পুলিশ হাতে পারতাম না, তখন নতুন দেশে আসছি, তো তখন ঘরে ঘরে বসে অনলাইন বিজনেস করতে চাইছিলাম, অনলাইন বিজনেস করতে দেয় না আমাকে। আমার কোনো দোষ ছিল না, আমার কোনো অপরাধ ছিল না। ভারতের মাগি হাসিনা 1972 সালে ভারতের মুসলিক আদেশে বাংলাদেশ ভারতকে বুঝিয়ে দেবে। এই যে ভারতের আরেক ডাইনি মাগি খালেদা 1965 সালে পাক ভারত যুদ্ধের পর জিয়ার হাত ধরে বাংলাদেশে আসছে, নিজের সত্য পরিচয় গোপন রেখে আজকে প্রধানমন্ত্রী পর্যন্ত হয়ে গেছে, বাঙালিকে বোধাই বানায়। 8ম শ্রেণীর একটা মহিলা বাঙালিকে বোধাই বানায় ফেলছে, হাসিনার মতো 8 পাস ডিগ্রি পাস মহিলা বাঙালির বোধাই বানায় ভারতের সঙ্গে মিলে এরা এসব ষড়যন্ত্র করতেছে, ভারতকে বিনা পুঁজিতে ব্যবসা করার পারমিশন দিতেছে, এবং নোংরা পেমেন্ট সিস্টেম ব্যবহার করতেছে, এবং বাঙালিকে কোনো কাজ করতে দিতেছে না। এই পরিস্থিতি বাংলাদেশে, এটা আমার নিজের কথা বললাম, শুধু আমার না, লক্ষ লক্ষ মানুষ এরকম করতেছে। এবং আল্লাহর রহমত আমি তো বেঁচে আছি। 5ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় 2 থেকে 3 হাজার ছাত্রছাত্রীরা মারছে। 5ই আগস্ট হচ্ছে মেধা হত্যা দিবস, ঢাকা ইউনিভার্সিটি 2 থেকে 3 হাজার ছাত্রছাত্রীকে তারা মেরে ফেলছে, তারা সেদিন মেধাবী ছাত্রদের সহ্য করতে পারে না। মাইলস্টোনে বাচ্চা শিশুদের যারা স্কুলে যায় তাদের কুচু কাটা করছে, শিশুদের স্কুলে যাওয়া তারা পছন্দ করে না। এই ডাইনি মহিলা হাসিনা এবং ডাইনি মহিলা খালেদার বাংলাদেশের রাজনীতি থেকে চিরতর আউট হতে হবে, এটাই। এবং কোনো ক্ষমা হবে না হাসিনা খালেদার রাজনীতি নিষিদ্ধ হবে ইনশাল্লাহ, এবং আদালতে হাসিনা খালেদার রাজনীতি নিষিদ্ধ আবেদন করা হবে। ধন্যবাদ।